কিভাবে পড়লে মেডিকেলে শিওর চান্স পাবে, একদম শিওর আমি লিখে দিতে পারি যে এই ফর্মুলা ফলো করলে তুমি চান্স পাবে। তোমার সামনে স্ক্রিনে এখন যেই ফর্মুলাটা দেখতে পাচ্ছ এটা হলো 4 স্টেপ ফর্মুলা। এটা আমাদের সিগনেচার ফর্মুলা। এই 4 স্টেপ মেথড ফলো করায় বিগত বছরগুলোতে আমরা অনেক স্টুডেন্টকে দেখছি মেডিকেলে চান্স পাইছে। আমরা 4টা স্টেপে পড়াটা সুন্দর মতো গোছাবো। সেটা হলো নাম্বার 1 প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। তুমি যদি অন্ধের মতো মূল বই পড়তে থাকো, না পড়া শেষ হবে না তুমি চান্স পাবা। মেডিকেল এবং ডেন্টালে আসা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তুমি দেখবা যেখানে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে। ধরো তুমি প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস পড়া শুরু করবা, তুমি বইটা নিয়ে যখন পড়তে আসবা তুমি একদম অত গহ্বরে হারাই যাবে কি রেখে কি পড়বা। সো তুমি যদি বুঝতে চাও যে কি রেখে কি পড়বা, এটা দেখার জন্য তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করতেই হবে। এই যে প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস, এই চ্যাপ্টারটা আগে দেখবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, ওই টপিকগুলো আগে হাইলাইট করো, ওই টপিকগুলো আগে আলাদা করো। যাদের কাছে মেডিটনিক আছে তাদের এই কাজটা আলাদা করে করা লাগবে না, তোমাদের তো আছেই। বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই দেওয়া আছে বিগত বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তুমি ওই টপিকগুলা সবার আগে সিলেক্ট করো, করে তুমি চলে যাও তোমার মেইন বই। আজমল স্যারের বইটা খুলে সবার আগে তুমি এই জিনিসগুলা পড়বা। কি পড়বা? গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিকগুলো আইডেন্টিফাই করছো। তুমি যদি প্রেডিক্ট করতে চাও তোমার বেলায় মেডিকেলে কোন প্রশ্ন আসবে, তাহলে তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। গুরুত্বপূর্ণ টপিকগুলা আগে পড়বা, তারপরে দাগানো লাইন পড়বা। কিভাবে পড়বো? মুখস্থ, জাস্ট বুঝবা জিনিসটা কি বলছে, মেমোরাইজ করতে হবে। এটার উপরে কোনো ওষুধ নাই। বোল্ড লাইন, বোল্ড ওয়ার্ড, বইয়ে যেখানে বোল্ড ওয়ার্ড, বোল্ড লাইন, ছক, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, কাজ, এগুলো দেখবা, ঝাপায় পড়বা, ওগুলা পড়তে হবে, ওগুলা থেকে প্রশ্ন আসবে। আমি টাইম টু টাইম বলে দিব সাবজেক্ট ওয়াইজ যে কোনগুলা তোমাকে পড়তে হবে, এই টপিকগুলো, এবং তোমার কোচিং থেকে দাগানো লাইনগুলা দিবে, তুমি এইগুলা পড়বা। সেকেন্ড টাইমারদের একটা প্রবণতা হলো সারা দিন ধরে বইয়ের A to Z পড়তে যাও। তুমি যখনই বইয়ের A to Z সমান গুরুত্ব দিয়ে পড়ো, তখনই তুমি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমাই ফেলো, তোমার নেগেটিভ মার্কিং এর সম্ভাবনা বাড়িয়ে ফেলো। তুমি এগুলা 100% পারো কিনা দেখো। একটা চ্যাপ্টারের এই অংশ তুমি যদি 100% পারো, তারপরেও পড়া শুরু করবে না, তারপরে করবা এমসিকিউ প্র্যাকটিস। তুমি যাই করো না কেন এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই পুরো জিনিসটা পড়বা, এমসিকিউ প্র্যাকটিস করবা, এরপর যা কিছু পড়লা এটা রিভিশন দিবা। রিভিশন যদি তুমি না দাও, যখনই তোমার বড় বড় এক্সাম হবে না, তুমি তখন কিচ্ছু পারবে না। রিভিউ এক্সাম আসলে তুমি 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে যা পড়ছো তোমার কিচ্ছু মনে থাকবে না। দ্যাটস ওয়াই টাইম টু টাইম রিভিশন দিতে হবে। অনেক বই আছে, অনেক কিছু আছে, অনেক কোচিং এর ক্লাস, কোনো কিছুতেই লাভ হবে না যদি এই স্টেপগুলা ঠিকমতো ফলো না করা হয়। এটাই আলটিমেটলি দ্য শিওরেস্ট ফর্মুলা যে তুমি আসলে চান্স পেতে পারো।